আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সকলে আশা করি ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি দেওয়ানগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি আজকে আপনাদের দেখাবো, আমার লাইভে আসলাম দেখানোর জন্য যে দেওয়ানগঞ্জ উপজেলা বন্যার পরিস্থিতি কি অবস্থা এবং পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে এবং কতটুকু বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে অবস্থাটা কি, এটা আমি আপনাদের দেখানোর জন্যই লাইভে আসা। আশা করি সকলে এই লাইভটিতে সংযুক্ত হবেন এবং কি যারা দেখছেন এবং কি অপরকে দেখার জন্য লাইভটি শেয়ার করবেন। আশা করি সকলকে ধন্যবাদ। এখন আমি লাইভের মূল পর্বে চলে যাচ্ছি। চলেন, আমার সাথে আছে এই মুহূর্তে সামির, আমার টিম মেম্বার, আমার খুব কাছের বাতিজা। সে আমার সাথে লাইভে থাকবে এবং কি আমরা দুজনে মিলে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে উপজেলা পরিষদ ভবন এবং আশেপাশের এরিয়াগুলো আপনাদের দেখাবো। পানি আজকে কি অবস্থায় আছে এবং কতটুকু বৃদ্ধি পেয়েছে, চলেন দেখানো যাক। প্রথমে শুরু করতেছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। এই দেখতে পাচ্ছেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে পানি বৃদ্ধি পাচ্ছে। এটা দুপুর পর্যন্ত পানি ছিল না, এদিকে দুপুরেও ছিল না এখানে পানি, যে এখন দুপুর পেরোতে না পেরোতেই পানির ভিতরে ঢুকে গেছে। আকাশ মেঘলা, আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বৃষ্টি যদি হয় এভাবে কন্টিনিউ, বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার দিকে যাবে। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদ। বন্যা পানি ভিতরে আসা মাত্রই মসজিদে পানি ঢুকে যায়, কারণ ভবনটা মসজিদটা অনেক পুরাতন, যার ফলে ফ্লোরটা নিচু, সেই জন্য পানিটা প্রবেশ করে। এই যে মাঠে যে পরিমাণ পানি দেখতেছি, এগুলো সব কিন্তু বন্যার পানি। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে আজকে রাতের ভিতরে কমপ্লেক্সের ভিতরে পানি সম্পূর্ণভাবে ঢুকে যাবে। বন্যা কবলিত এলাকা, তার জন্য এই যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং এর যে অফিস, সেটাকে এইভাবে তৈরি করেছে যাতে করে বন্যার পানি প্রবেশ না করতে পারে ভিতরে। দেখতে পাচ্ছেন ফ্যামিলি প্ল্যানিং এর গেট এটা, এখানেও পানি, এই যে পানি এদিক দিয়ে আসতেছে, পিছলা অনেক সাবধান। সামির, একবার ওই উপজেলা এই পর্যন্ত যাওয়া যাবে না? যাবো। এই দেখতে পাচ্ছেন কৃষি অফিসের এদিকে পানি এসে পড়েছে। সামির, হ্যাঁ, ক্যামেরার দিকে। আমরা এই মুহূর্তে আছি কৃষি অফিসের সামনে। আমাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা যাত্রা শুরু করলাম বন্যার পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য। এই মুহূর্তে আমরা আছি কৃষি অফিসের সম্মুখে। কৃষি অফিসের সামনে দেখেন পানি এসে পড়েছে। আর মনে হচ্ছে এইভাবে যদি পানি বৃদ্ধি পায়, যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, আজকে রাতের ভিতরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে যাবে। আমরা চলেন সামনের দিকে দেখাই, উপজেলার দিকে এখন আমরা যাবো। সবই চলো। আমি আগে যাই, গর্ত করতে থাকলে সাবধান। চাচা, তোমার দোকানে পানি কি অবস্থা? এই বেটা, দোকানে কি অবস্থা বলো না কেন? আর 3 আঙ্গুল দোকানের উপরে উঠে পড়বো? তোমার মালামাল সরানো হয়েছে? এত উঁচা করে ফ্লোর করলা, তারপরেও সামির চলো। সামির, ওইখানে তো কোমর পর্যন্ত পানি, যতটুকু যেতে পারি আমরা যাবো। হ্যাঁ, এই যে আমাদের দেওয়ানগঞ্জ রাইস মিল, এখানে 1 কোমর পানি হয়ে গিয়েছে। হ্যাঁ, বন্ধ রাখবো। এটা ছিল ধানের খোলা, এটা ছিল ধানের খোলা, এখানে ধান শুকাতো, কিন্তু এটাতে পানি খাবো, পানি এই সাইডগুলাই ঢুকে, কারণ উপজেলা হয়ে পানিগুলো আছে। কোথাও করলে হাতে নেই, হ্যাঁ, কোথাও করলে হাতে না।
হাতে নেই। হ্যাঁ না না যাও খাও। মোবাইল দিয়ে অবস্থা তুই তুই খেয়াল রাখবি মোবাইলের ভিডিও আমি অটোমেটিক লাইভে দেখতে পারবি বুঝতে পারছিস? যে পরিস্থিতি তাছাড়া তোমাদের ওদিকে কি পরিস্থিতি কি দোকানে বাড়ি চলছে দোকানে হাবিস না বড় বস দিকে কি যাওয়া যাবে পর্যন্ত? ওটা হইলো বন বিভাগ, এটা বন বিভাগের অফিস পানিতে তলায় গেছে। তুমি প্যান্ট ভিজে ভিজুক। হ্যাঁ এটা রাইস মিলের পিছে একটা ক্ষেত ছিল, এই ক্ষেতটাও অনেক ডুবে গিয়েছে। পানি কিন্তু বেশ স্রোত রয়েছে, যে মানে পানি যে বৃদ্ধি পাচ্ছে সেটা অনায়াসে বোঝা যাচ্ছে। কারণে দেখেন একটু ভালো করে দেখা, পানির স্রোত কিন্তু আছে ওইদিকে, মানে পানি মুভ করতেছে ভিতরের দিকে প্রবেশ করতেছে। এখানে প্রায় হাঁটু পর্যন্ত পানি উঠে গিয়েছে আমাদের। পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে আমি কনফার্ম আজকে রাতের ভিতরে হাসপাতালে অনেক অংশে ঢুকে যাবে, এবং কি ওইদিকে যে উঁচু কিছু বাসা বাড়ি আছে তো আমার দিকে নিবো, আমি কথা বলে কিছু। আমি আগে যাই, কারণ কি আমার এখানে কথা বলে বাবা ফোনটা দাও, আমি একটু আগাই আমি আগে যাই, পরে তুই যা। আচ্ছা যাও। গতগুলো আমি দেখতে পারবো, নাহলে আমি পড়লে আমার সমস্যা নাই, তুই পড়লে সমস্যা। আমি যেদিক দিয়ে আসবো ওই দিক দিয়ে চলে যাই। পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে যে বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। তবে বোঝা যাচ্ছে যে পানি বৃদ্ধি পাচ্ছে, কারণ আজকে দুপুরবেলাও যা দেখছিলাম পানি এদিকে কাছাকাছি অংশ ছিল, দুপুর করে বিকেল না আসতে পানি এতটা ভিতরের দিকে যাচ্ছে। তবে এইভাবে পানি বৃদ্ধি পেলে আসলেও বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাবে। এখন আমরা উপজেলার দিকে যাচ্ছি, উপজেলা পরিষদের দিকে। দেখতে পাচ্ছেন এইখানে এটা রাস্তা, কিন্তু এটা পাকা রাস্তা, এখানে আমার প্রায় ক্রমশ সমান পানি হয়ে গেছে। হ্যাঁ সকালে এটা বুঝতে পারলাম, বিজয় সকালে এলাম হুম আস্তে আস্তে আস্তে, কারণ এখানে তো বললাম তো রাস্তা ভাঙা হুম, হুম, হুম। মোবাইল দেখতে হবে। যে ঘর বাড়ি সব ডুবে গেছে ভাই। আবার এইখানে এই কোমর সমান পানি হয়ে গেছে, সামনে আরো পানি বাড়বে। দেখি করতে পানি হচ্ছে না। না না হেভিলেট পানি যায় না এখনো। এই যে আপনার পাট ক্ষেত শোলা যে হয় সেই পাট ক্ষেত। যেহেতু বিচ্ছি আমরা উপজেলা, চলো ঢুকে ওদিক দিয়ে বাইরে আসবো, ওদিক দিয়ে আরো অনেক পানি। তাহলে ওই দিক দিয়ে বাইরে ফেলবো। উপজেলা পরিস্থিতি দেখে এই যে আপনাদেরকে ঘর দেখাচ্ছি। লাইটটা চলমান আছে না, চলমান আছে। তুই আস্তে আস্তে, কারণ আমি তো বললাম এখানে মনে করি যে যদি হয় তাহলে প্রবলেম হবে। আস্তে আস্তে আমাকে অনুসরণ কর, তা না হলে হাতে করে পড়ে যেতে পারে। তুমি না পলিথিন নিয়ে আসতো, পলিথিন নিয়ে আসছি, পলিথিন দেয় জুতাগুলো রাখি এখানে। এই পলিথিনে জুতা রাখা যাবে না। প্রায় সময় সমান হয়ে গেছে আমাদের এখানে পানি। এই যে যেখানে বাড়ি ডুবে গিয়েছে। বাড়ির ভিতরে এই বাসা অর্ধেকটা ডুবে গেছে, এই বাসাটা অর্ধেকই ডুবে গেছে। ওইখানে কালবার দেখা যায় না, একটা দেখেন এটা করলে আসলে একটা পুকুর। আমরা হাঁটছি, এটা রাস্তা, পানি স্রোত আছে এখানে। স্রোত টানছে, আমাদের টানছে, স্রোতে টানছে। আমি এখানে ভাঙাচোরা আছে।
ভাঙা কিন্তু আস্তে তুই আস্তে দেখেন এই বিল্ডিং এ প্রায় পানি উঠবে। আমি আমার দিকে ফলো কর আর তুই আস্তে আয়। আমি আগে যাই, যাওয়ার পর আমাকে অনুসরণ কর। আমি পড়ে গেলে সমস্যা নেই, এক কথা দিয়ে বলছি। তুই স্লো আবি, স্লো। আমি একটু ফার্স্ট যাই। বড় সমস্যা হচ্ছিল কোনটা, কালভার্ট, এটি তো বুঝতে পারছিলেন আমি। হ্যাঁ কালভার্ট কোনটা? এই যে এখানে কালভার্ট, এই যে বাঁশগুলো পোতা না, হুম। ওখানে কালভার্ট আছে। তুই করে আয়, বুঝ নাই। দেখতে পাচ্ছেন এখানে এখন আমার বুক সমান পানি হয়েছে গা। এটা হলো উপজেলার সম্মুখে, আর একটু এগিয়ে গেলে উপজেলা। আর এখানে যে পরিবেশ এখন দেখতেছি, পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এই যে এটা হেলিফুড, এটাকে বলা হয় দেওয়ানগঞ্জে এটা হেলিফুড। এখানে হেলিফুড হিসেবে বিভিন্ন মানে ব্যবহার করা হয়, যে হেলিকপ্টার আসলে বা মানে বিভিন্ন প্রোগ্রামে এখানে করা হয়। আমি পরে আই। স্রোত মেলা, স্রোত। হ্যাঁ ওটাই সোজা সোজা দেখে। হ্যাঁ হ্যাঁ আসছিলাম, দেখে গেলে ভাঙ্গা আছে আবার। আচ্ছা রাইস দেখছেন আমরা প্রায় ডুবো ডুবো অবস্থা, অনেক স্রোত, আমরা টানছে স্রোতে। যে ভাঙা আছে, আমার ভাঙা বলে বলছি। এখানে কিন্তু আস্তে দাঁড়া, এটা কিন্তু একটা কালভার্টের ওই অংশ দেখা যায় ডুবে গেছে। যে বাঁশপোতা আছে, আমি আমাকে ফলো করে ঢুকো আস্তে আস্তে, এই যে আমরা কালভার্টে বুঝে বলেছি। সাবধান, ধীরে ধীরে। এই যে মানুষ চলাচলের জন্য এখানে সোতা বেঁধে রেখেছে। আস্তে আস্তে তুই পরে আসোই, আমি আগে যাই। কালভার্টটা আগে করি। এই যে এদিক সরে রাখো, সুতা বাঁধা আছে। ফেলিপুরে যাবা? আস্তে আস্তে এদিকে আমি সম্পূর্ণ একদম ডুবে গিয়েছে। মোহন ভাই কি দোকানে পাটে মাল নিয়েছেন গা? এটা কিন্তু উপজেলা যাতায়াতের জন্য রাস্তা। এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই পথ হয়ে উপজেলায় প্রবেশ করে, কিন্তু যে রাস্তাটা সিঙ্গেল ছোট রাস্তা। তারপরে ওই যে এখানে একটা কালভার্ট ছিল, কালভার্টটা বন্যার পানিতে ডুবে গেছে। আর এই রাস্তায় দেখছেন একটা রাস্তার ভিতরে যদি সমান পানি থাকে, একটা রাস্তার ভিতরে সমান পানি থাকে, তাহলে বুঝতে পারবেন পানিটা কতটা বৃদ্ধি পেয়েছে। আমরা যখন লাইভটা শুরু করার আগে মানে বের হওয়ার সময় চিন্তা করছিলাম যে হয়তো লাইভটা শুরু করবো বা দেখবো, শরীর ভিজাতে হবে না, কাপড় ভিজাইতে হবে না, বেশি নামবে। 3 কোয়ার্টার প্যান্ট পরে আসছিলাম যে যদি না দেখাতে হয়, সেজন্য আসছিলাম। কিন্তু আসার পর দেখলাম পানির যে অবস্থা, এখানে লাইভে গেলে এবং দেখানোর জন্য হলেও ভিজতে হবে, সেজন্য এই ভিজা। এখানে অনেক স্রোত আছে। হ্যাঁ এটা একটা পুকুর, এটাও পুকুর, ওইটাও পুকুর, এটা মাঝখানে বাম পাশে ওটাও পুকুর, শুধু এটা হেলিপোর্ট ছিল। আর এগুলো দোকান, এটা দোকানে পানি এসে চলছে। উপজেলা পরিষদে নতুন একটা ভবন হচ্ছে, সেখানে এখন আশ্রয় কেন্দ্র হিসেবে গরু ছাগল রাখা হয়েছে। মানুষও আছে। হ্যাঁ, বন্যার সময়টাতে আসলে মানুষের যে কতটা দুর্ভোগ, যারা এই সময়টাতে এখানে বন্যার সময় মানুষের কতটা দুর্ভোগ হয়, যারা এই বন্যা কবলিত এলাকায় থাকে তারা অনুভব করতে পারে। আর যারা আমরা টিভি স্ক্রিনে দেখি বা বিভিন্ন নিউজ ফিডে দেখি, সেটা দেখে শুধু ওইখান থেকে যে অনুভবটা, আর মাঠ পর্যায়ে বা বন্যা পরিবেশ এলাকাতে অবস্থান করে যে অনুভূতিটা, দুটাই একদম ভিন্ন, দুটাই একবারে আলাদা। কারণ সেটা আসলে প্রত্যক্ষ আর পরোক্ষর মতো হয়েছে অবস্থা। এই যে এখানে থাকি, এখানে থাকার ফলে বুঝতে পারি বন্যা কি,
অবস্থা, বন্যাতে কতটা কষ্ট দুর্ভোগ পোহাইতে হয় সেটা বুঝতে পারি। খাওয়ার কষ্ট, এক জায়গায় চলাচলের কষ্ট, বা থাকার কষ্ট, প্রাকৃতিক কাজের কষ্ট, সকল কিছুই কষ্ট। মানে ওরকম সুখ বলতে কিছু নাই। তবে আর সব কিছু আল্লাহ পাকের দেওয়া, তারপরেও আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসা রেখে চলতে হয়। এখন আমরা উপজেলার নির্বাচন অফিসের সম্মুখে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু পুকুর, ওই ভিতর দিয়ে একটা, দুই পুকুরের মাঝখানে একটা রাস্তা আছে, রাস্তাটা এখন দেখা যাচ্ছে না, ডুবে যাচ্ছে। আর ওই যে ওই গাছগুলো দেখতে পাচ্ছেন, ওইটা একটা রুট, ওইটা স্টেশন যাওয়ার জন্য একটা রাস্তা, কিন্তু পানিতে ডুবে যাওয়ার ফলে দেখা যায় শুধু গাছ, রাস্তা আর দেখা যায় না। যেভাবে পানি পাচ্ছে মনে হইতেছে আমার পাশে পানি ঢুকবে। আমি এদিকে বাংলা আছে, আমি না আগে পরে আছে যে বাঁশ বাঁশ পোতা আছে, এই শুধু ডান সাইড দিয়ে চাপে যাও। ওই গাছটা দিয়েছিল। দাঁড়াও, আমি এখানে দাঁড়ায় দুটা কথা বলি। এটা একটা দোকান, দেখেন কত উঁচা করে রেখেছে, তাও পানি উঠে যাবে। দাঁড়াও, একটু কাছে আসো। আমি এই মুহূর্তে দেওয়ানগঞ্জ উপজেলা পানি বন্যার পরিস্থিতি পরিবেশ দেখানোর জন্য এবং কি অবস্থা বর্তমান সেটা দেখার জন্য আমার মারুফ বাইজান মারুফ পেজ থেকে আমি লাইভে আসছি। লাইভে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আমি আমার মানে লাইভটা শুরু করছি, ওইখান থেকে আমি দেখানো শুরু করছি যে পানি কতটা বৃদ্ধি পেয়েছে এবং কী হারে বৃদ্ধি পাচ্ছে সেটা দেখাতে আমি অলরেডি ভিজে গেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে আমি অল্প একটু রাস্তা আসছি উপজেলা পরিষদে যাওয়ার পথে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আসতে আমার বুক সমান পানি, অলরেডি আমি ভিজে গেছি। এখন আমি আসছি যে এটা হলো উপজেলা অফিসের সামনে কিছু দোকান আছে, যেন একটা দোকান অলরেডি ডুবে গেছে, অর্ধেক সমান পানি হয়েছে। এটা একটা দোকান, এই দোকানের এটা কিন্তু ফ্লোরটা অনেক উঁচু, তারপরেও দোকানের সুই পানি ভিতরে যাওয়া অবস্থা। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এভাবে পানি বৃদ্ধি পেলে আজকে রাতের মধ্যে এই দোকানেও পানি উঠে পড়বে। এইখানে তো আমার বুক সমান পানি। এখানে ওটা হলো উপজেলা, ওইদিকে দেখাও, ওটা হলো উপজেলা নির্বাচন অফিস। প্রথমে যে ভবনটা দেখতে পাচ্ছেন গাছের সাথে, ওটা উপজেলা নির্বাচন অফিস। তার ডাইন পাশে হইলো যে সমাজসেবা অফিস, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস, এবং ওইটা উপজেলার সম্মুখে পুরাতন ভবনের সামনে রাস্তা, আমার দিকে মুখ করো। আর তার পাশে আছে উপজেলা পরিষদের নতুন ভবন। আমরা এখন উপজেলা পরিষদের এরিয়াতে ঢুকবো এবং সেখানে তাদের উপজেলা পরিষদের মাঠে কি পরিমাণ পানি এবং অফিসের আশেপাশে কি পরিমাণ পানি আছে সেটা দেখাবো। এবং পানি আজকে যে লাইভটা দেখাচ্ছি হয়তো বা কালকে লাইভটাতে আরও ভিন্ন কিছু দেখতে পারবেন, কারণ পানির বৃদ্ধি যে হারে বাড়তেছে তাহলে কালকে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তো চলেন বাকিটা দেখাচ্ছি আপনাদের। সাবধান নামো। আমি নামি পরে আমার পিছনে আমি পিছলা পড়ে গেলে সমস্যা নেই, বারবার বলতে আমি পড়লে আমার শরীর ভিজবো, যে আমার চাবিটা আছে কিনা খবরে, চাবি আছে। আমি আগে যাও না, আমি আগে যাই, আমার পথ ধরে দেবে হাতে। এই যে আসো, এখানে হালকা একটু বাংলা আছে, সমস্যা নেই। হালকা একটু বাংলা আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা ওই আশ্রয় কেন্দ্র যাবো এখন। গরু যাচ্ছে বাসা বাড়ি পানি ওঠাতে, আশেপাশে বাসা, উপজেলার আশেপাশে বাসা, তাদের গবাদি পশু রাখার জন্য এই নির্মিত ভবনটিতে কাজ চলতেছে। ভবনটিতে এখানে নিয়ে এসে গরু রাখছে এবং তারা থাকতেছে। আশ্রয় কেন্দ্র হিসেবে তারা বর্তমানে প্রাথমিকভাবে নির্বাচন করেছে এবং সেখানে এই অফিস কক্ষগুলোতে অলরেডি পানি ঢুকে গেছে। আমরা একটু মাছ মারা দেখাবো। দেখতে পাচ্ছেন একটা টিউবওয়েল ডুবে গিয়েছে। আস্তে আসো আমাদের দেখে বলুন, এই যে মাছ মারবে, মাছ মারা একটু যে একটা জাল মারুক দেখাই। রাস্তা আছে দেখো, আমার এই বরাবর ওই রাস্তার সাথে সংযোগ একটা রাস্তা আছে, কিন্তু বন্যার পানিতে রাস্তা তলিয়ে গেছে একদম। ইট আছে। সাবধান, আসো, তুমি আমার দিকে ফলো করো।
নির্বাচন অফিসটা দেখাও। ওটা নির্বাচন অফিস, আর ওইটা হলো উপজেলা পরিষদের পুরাতন ভবন। সেখানে প্রতিবার বন্যা আসলে সেখানে পানি প্রথমে প্রবেশ করে রুমগুলোতে। তার জন্য ওই পাশে পাশে এক নতুন উপজেলা পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে, অনেক উঁচু। সেটাতে অফিস করা হয়, অফিস কার্যক্রম হয়। আছে দাও, তুমি একটু রেস্ট নাও, অনেকক্ষণ ধরে আসলে হাতটা সোজা করো, পরে আবার তোমাকে দিচ্ছি। তোমার ডান হাতটা মুখ শুকনা রাখিস। সামির অলরেডি ভিজে গেছে, তার কোমর সমান, সে কিন্তু অনেক লম্বা, তারপরেও তার বুক সমান পানি হয়ে গেছে। বন্যার পানিতে মাছ মারার ইমেজ, মাছ মারার একটা আনন্দের বিষয়। আর যারা মাছ মারে আসলে মাছ মারা একটা নেশার মতো কাজ করে, সেটা বন্যার পানি হোক বা অন্য কোনো একটা বর্ষা বাদল যাই হোক। এই দেখতে পাচ্ছেন মানুষ আশ্রয় নিয়েছে এখানে, এখানে কিছু গরু রেখেছে, বা এই ইটা ভবনটা কাজ চলতেছে উপজেলা পরিষদে। এখানে গরুগুলা রাখছে। আসলে অমানবিক জীবনযাপন করতে হয় বন্যার সময়টাতে, খুবই কষ্ট হয় সবারই, গবাদি পশু থেকে শুরু করে মানুষের সকলেরই কষ্ট। মাছ বেশ ভালো মাছ উঠছে তো, আমি দর দিয়ে মাছটা দেখে আসি। এটা রাখছো তাই এখানে থাক, সাথে জালে কি পরিমাণ মাছ উঠছে সেটাই দেখাবো আপনাদের। মাছ পাওয়া গেছে না, পানি কেবল তো আসতেছে, মাছ পরে আসবে তাই না? ও, অনেকদিন পরে আমার প্রিয় একটা মাছ দেখলাম, কাইকে মাছ। বন্যার পানি আসছে বিধে এই মাছটা পাওয়া গেছে, নাহলে এই পুকুরে এই মাছ অসম্ভব তাই না? কাইকে মাছ আসলে নদীর মাছ তো। আমরা এই মুহূর্তে আছি উপজেলা পরিষদে, এখানে যে নতুন ভবন হচ্ছে সেই ভবনে দাঁড়িয়ে আছি। এখানে মাছ মারা দেখলাম, এবং কি এখানে তো পানির পরিমাণ খুবই বেশি, এবং এইভাবে পানি বৃদ্ধি পেলে মনে হয় এই ভবনের কাছাকাছি সুই সুই অবস্থা হয়ে যাবে। এখন চলেন বাকিটা দেখাবো ঘুরে ঘুরে। কষ্ট দেখে আমার বাসায় পানি উঠলে আমি কি করবো, আমি চিন্তায় আছি। তাহলে সাবির আমরা এই পাশ দিয়ে যাবো না? এই পাশ দিয়ে যাই, আমরা মসজিদের ওই দিক দিয়ে উঠে তারপরে উপজেলা মাঠ ঘুরে পরে আবার ওদিকে যাবো। চল, আবার এদিক দিয়ে আসবা? পরে ওই দিক দিয়ে ব্যাক করে পরে আমাদের কলেজের ওই দিকে যাবো। এই কর পিঠা বুঝে দে জুতা উড়ি আমার দে, আর তুই মোবাইল হাতে নিস।
জুতা 2 জোড়া আমার হাতে দে, তুই মোবাইলটা নে, মোবাইলটা শুকনা হাতে ধরবি। লাঠি বাটি কিছু থাকলে ভালো হতো, লাঠি সাদা ব্যবহার করতে পারো। না সমস্যা না, আমি আগে গেলাম, আমি কেউ গেলে ভিজলে সমস্যা না, অলরেডি আমি ভিজে গেছি। তো বিচ্ছর তো মোবাইলে একটু ভিডিও করে আমরা এখন উপজেলার থেকে পশ্চিম দিকে একটু রাস্তার দিকে যাব। ওই দিক থেকে পানিটা মূলত প্রবেশ করে নদী হয়ে, ওই যমুনা নদী থেকে পানিটা এই ধীরে ধীরে এদিকেই প্রবেশ করে। ওদিকে যাওয়া যাবে না, ওইদিকে যাওয়া কোন দিকে? নদী পাড়ে গেছিলাম, পুকুরে পাড়ে গেছিলাম। না না, এই যে এটা রাস্তা, রাস্তা থাকলে ওইদিকে কাঁচা মুড়ি পিছিয়ে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাঙাগুলো আসছে।